নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার চেম্বারে অনেক মেল পেশেন্টই আমাকে বলে থাকেন, ডাক্তারবাবু আমার স্পাম কাউন্ট কম, এর মানে কি আমি কখনোই বাবা হতে পারবো না? এই চিন্তাটি হাজার হাজার দম্পতির মনে চরম উদ্বেগ তৈরি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি, বিশেষ করে তাদের জন্য যারা কম শুক্রাণুর সংখ্যা বা লো স্পার্ম কাউন্ট বা অলিগোস্পার্মিয়ার সমস্যায় ভুগছেন। অনেকে মনে করেন লো স্পার্ম কাউন্ট মানেই ডেড এন্ড, কিন্তু বিজ্ঞান এর বিপরীত কথা বলে। সঠিক পদক্ষেপ নিলে 3 থেকে 6 মাসের মধ্যেই শুক্রাণুর সংখ্যা চোখে পড়ার মতো বাড়তে পারে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিজ্ঞানসম্মত 7টি নিশ্চিত কার্যকর কৌশল, যা আপনার স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা এবং তার কোয়ালিটি বা গুণমান বাড়াতে বৈজ্ঞানিকভাবে সাহায্য করবে। আর শেষে বলবো একটি গুরুত্বপূর্ণ টিপ, তাই আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কৌশল নাম্বার 1, শরীরকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করুন। কুইট হিট। বন্ধুরা, পুরুষদের শুক্রাণু তৈরির কারখানা হলো অন্ডকোষ। এটিকে শরীরের সাধারণ তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় থাকার জন্য ডিজাইন করা। অর্থাৎ অন্ডকোষকে শরীরের মূল তাপমাত্রার চেয়ে কমপক্ষে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় রাখা জরুরি। তাই যখন এই তাপমাত্রা বেড়ে যায় তখন শুক্রাণুর উৎপাদন কমে যায় এবং শুক্রাণু মারা যেতে শুরু করে। তাই এক্ষেত্রে যেগুলি আপনাদের করণীয় সেগুলি হলো: 1 নাম্বার, কোলে ল্যাপটপ রেখে কাজ না করা। 2 নাম্বার, দীর্ঘদিন ধরে হট বাথ বা খুব গরম জলে স্নান না করা। 3 নাম্বার, টাইট বা সিনথেটিক অন্তর্বাস ব্যবহার না করা। 4 নাম্বার, অতিরিক্ত দীর্ঘ সময়ের জন্য সাইকেল না চালানো। 5 নাম্বার, সুতির অন্তর্বাস ব্যবহার করা। 6 নাম্বার, রাতে অন্তর্বাস ছাড়া ঘুমানো। হার্ভার্ডের একটি গবেষণা বলে যে উচ্চ তাপমাত্রা এড়িয়ে চললে 3 মাসের মধ্যে শুক্রাণুর সংখ্যা 15 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। কৌশল নাম্বার 2, বিষাক্ত অভ্যাস ত্যাগ করুন। কুইট টক্সিন। বন্ধুরা, ধূমপান এবং অ্যালকোহল দুটি সরাসরি শুক্রাণুর ডিএনএ কে নষ্ট করে। তাই ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান সম্পূর্ণরূপে ত্যাগ করুন এবং একই সাথে শরীরকে ডিটক্স করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করুন, যেমন ভিটামিন সি, ভিটামিন ই এবং কোএনজাইম Q10। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিক্যালস দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে শুক্রাণুর ডিএনএ কে রক্ষা করে। কৌশল নাম্বার 3, পর্যাপ্ত ঘুম। ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হচ্ছে শরীরের রিপেয়ার মোড। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন 7 ঘন্টা বা তার বেশি ঘুমায় তাদের শুক্রাণুর সংখ্যা অনেক ভালো। তার কারণ টেস্টোস্টেরন, যা শুক্রাণু তৈরির প্রধান হরমোন, তা তৈরি হয় গভীর ঘুমের সময়, বিশেষ করে রেম স্লিপে। তাহলে এক্ষেত্রে করণীয় কি? প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম এবং ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনের স্ক্রিন বন্ধ করা। ঘুমের আগে বেশি ভারী খাবার না খাওয়া। কৌশল নাম্বার 4, দ্য পাওয়ার কম্বো। অ্যান্টিঅক্সিডেন্ট ত্রয়ী। বন্ধুরা, অনেক ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থাকলেও তথাপি গর্ভধারণ হয় না। তার একটি প্রধান কারণ হলো শুক্রাণুর ডিএনএ অক্সিডেশন। তো এক্ষেত্রে এর মোকাবিলা করার জন্য 3টি পরিপূরক উপাদানকে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। সেই 3টি উপাদানের কম্বিনেশন হলো: 1 নাম্বার, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা শুক্রাণুর ঝিল্লিকে শক্তিশালী করে, মোটিলিটি বাড়ায় এবং হেলদি স্পার্ম ফর্মেশনে সাহায্য করে। 2 নাম্বার হলো জিঙ্ক, যা টেস্টোস্টেরন বাড়ায় এবং শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান উন্নত করে। 3 নাম্বার হলো ভিটামিন ডি, যা শুক্রাণুর কার্যকারিতাকে বৃদ্ধি করে, টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করে। তাই সঠিক মাত্রায় এই 3টি উপাদানের কম্বো ব্যবহার করলে 90 দিনের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি আশা করা যেতে পারে। কৌশল নাম্বার 5, ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ বা পর্ন মুক্ত জীবন। অতিরিক্ত পর্ন ভিডিও দেখলে তা আমাদের ডোপামিন রিসেপ্টরকে বার্ন আউট করে ফেলে। ফলে স্বাভাবিক যৌন উত্তেজনা কমে যায়। এছাড়া বারবার বীর্যপাত করলে শরীরের কাছে নতুন শুক্রাণু উৎপাদন করার সময় থাকে না। এর ফলে শুক্রাণুর সংখ্যা এবং আয়তন দুটোই কমে যায়। তাই শুক্রাণুর সংখ্যা ও গুণমান ধরে রাখার জন্য সহবাস বা বীর্যপাতের আদর্শ ফ্রিকোয়েন্সি হলো প্রতি 2-3 দিন অন্তর একবার বীর্যপাত। এতে শুক্রাণুর ভলিউম, কাউন্ট এবং মোটিলিটি সবই বৃদ্ধি পায়। কৌশল নাম্বার 6, নীরব সংক্রমণ বা সাইলেন্ট ইনফেকশন থেকে সাবধান হওয়া। বন্ধুরা, এসটিডি, ইউটিআই, প্রস্টেটের ইনফেকশন এই সবই
সরাসরি শুক্রাণুকে মেরে ফেলে। অনেক সময় কোনো লক্ষণ থাকে না, কিন্তু ভিতরে ভিতরে পাস সেল তৈরি হয়। তাই যদি আপনার এই লক্ষণগুলি থেকে থাকে, যেমন ব্যথা, জ্বালা পোড়া, বীর্যে দুর্গন্ধ, ঘন ঘন প্রস্রাবের প্রবণতা, তাহলে অবশ্যই এই টেস্টগুলি করান। আর তা হলো সিমেন কালচার, ডিএনএ ফ্রাগমেন্টেশন টেস্ট এবং অন্ডকোষের আল্ট্রাসাউন্ড। কৌশল নাম্বার 7, পরিমিত ব্যায়াম বা মডারেট এক্সারসাইজ। বন্ধুরা, পরিমিত ব্যায়াম শুক্রাণুকে বুস্ট করে, কারণ এটি টেস্টোস্টেরন বাড়ায়। কিন্তু অতিরিক্ত কঠোর ব্যায়াম, যেমন ম্যারাথন দৌড় বা অতিরিক্ত জিমে স্টেরয়েড ব্যবহার, আপনাকে কিন্তু উল্টো ফল দিতে পারে, যা আবার শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। তাই সবচেয়ে আদর্শ ব্যায়াম হলো ব্রিস্ক ওয়াকিং, পরিমিত ওয়েট ট্রেনিং, যোগা, বিশেষ করে যে আসনগুলি পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন বাড়ায়। এক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন, সপ্তাহে 4 থেকে 5 বার ব্যায়ামই যথেষ্ট। এবার বোনাস টিপস, যা আপনার চিকিৎসা যাত্রার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর তা হলো, বন্ধুরা খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু অবশ্যই ভালো ল্যাব থেকে সিমেন অ্যানালাইসিস করতে হবে। বন্ধুরা, আমার অভিজ্ঞতা বলে প্রায় 90% সিমেন অ্যানালাইসিস ভুল বা হু 2021 প্রোটোকল অনুসারে করা হয় না। তাই মনে রাখবেন, একটি ভুল রিপোর্ট রোগী এবং চিকিৎসকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই রোগীকে সবসময় এমন একটি ল্যাব থেকে পরীক্ষা করা উচিত যা হু 2021 গাইডলাইন মেনে চলে। রিপোর্টে যেন এই প্যারামিটারগুলিকে সঠিকভাবে পরীক্ষা করা হয়। মরফোলজি, আকৃতি, মোটিলিটি, সচলতা, ভাইটালিটি, জীবনী শক্তি এবং ভলিউম বা আয়তন। মনে রাখবেন বন্ধুরা, যদি ফলাফল বর্ডার লাইনেও আসে, তবুও নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে একবার পরীক্ষাটি পুনরাবৃত্তি করা আবশ্যক। তো বন্ধুরা, আজকের ভিডিওর 7টি বৈজ্ঞানিক কৌশল এবং সেই সঙ্গে আমার বোনাস টিপটি যদি কেউ নির্ভুলভাবে প্রয়োগ করেন, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যেই আপনার লো স্পাম কাউন্ট অনেকটাই উন্নত হবে। এটি মেডিকেলি প্রমাণিত। মনে রাখবেন, কম শুক্রাণুর সংখ্যা মানেই সন্তান না হওয়া নয়। বিজ্ঞান এবং সঠিক জীবনযাত্রার পরিবর্তন আপনাকে অবশ্যই এ যাত্রায় সাহায্য করবে। আমি একাধিক দম্পতিকে অভিভাবকত্ব দিতে সাহায্য করেছি। এবং আপনার জন্য তা সম্ভব। তাই আপনাদের জানাই, আপনারা যদি শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন, ধ্বজভঙ্গ বা ইম্পোটেন্সি বা ইরেকটাইল ডিসফাংশন, এমন ধরনের যৌন সমস্যা, অথবা স্পার্ম কাউন্ট কম বা অলিগোস্পার্মিয়ার মতো প্রজনন সমস্যা বা মেল ইনফার্টিলিটি থেকে থাকে, তবে আর দেরি না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। এক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় এবং ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে সুচিকিৎসা নিতে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। পরিশেষে বলবো, এই তথ্যগুলি যদি আপনার একটু উপকারে আসে, তবে ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার সেই প্রিয় বন্ধুটির কাছে, যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয়। এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমাকে এই ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং পরবর্তীতে স্বাস্থ্য সংক্রান্ত ও তথ্য সমৃদ্ধ এমন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।